নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে সিনেমাটাকে নিয়ে কথা বলা সেটা হচ্ছে সাকিব খানের একটা সিনেমা যেটার নাম হচ্ছে ব্যাটসন। তো এই সিনেমাটাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, তো তারই রিকোয়েস্ট এখন সিনেমাটাকে নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে ব্যাটসন এই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো। তো সিনেমাটার নাম শুনেই বসেন ব্যাটসন মানে হচ্ছে খারাপ ছেলে। তো বোঝা যাচ্ছে সাকিব খান এখানে যে ক্যারেক্টারটা প্লে করবে সেটা আর চারটে পাঁচটা সাধারণ মানুষের মতো নয়, এবং সে একজন খুব ভালো বা মানুষ সেরকম কিন্তু নয়। ক্যারেক্টারটাকে প্রথম থেকে একটা অন্যরকম ক্যারেক্টারে দেখানো হবে, যেখানে দেখা যাচ্ছে সে একটা খারাপ ছেলে বলতে একটা মাফিয়া মস্তান এরকম টাইপের একটা ক্যারেক্টার সে প্রথম থেকে করতে থাকে। এবং তার কি হয় সেটা হচ্ছে সিনেমাটা কিন্তু আলোচনা করব, গল্পের বিষয়ে তো যাবো। তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে, এবং তারপর নয় সিনেমার বিষয়ে আলোচনায় যাব। তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন মনিহুর খোকন, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন মনোয়ার ফিল্মস, ছবিটার চিত্রনাট্য হিসেবে কাজ করছেন মনোয়ার খোকন, ছবিটার সংলাপের কাজ করেছেন মনোয়ার খোকন, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আহমেদ খিসলু, এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, বৈশাখী, সোহেল, সূচনা, মাগুম, বেবি, আলিরাজ, ইলিয়াস কোবরা সহ আরও অনেকে। তো এটা একটা মানে ব্যাড সন্তান খারাপ ছেলে বলতে এখানে দেখা যায় যে সাকিব খানের ক্যারেক্টারটা সে একটা অন্যরকম ক্যারেক্টার, মানে সে অ্যাকচুয়ালিতে মানে আর কি একটা খারাপ ক্যারেক্টার বলতে যেটা বোঝায় আর কি, একটা বড় লোকের ছেলে, বকে যাওয়া ছেলে। অ্যাকচুয়ালিতে তার খারাপ চিন্তা সে অ্যাকচুয়ালি সে মেয়েদেরকে নিয়ে খেলা করা, মেয়েদের নিয়ে সে নোংরা নোংরা কথা বলা, সারাদিন মদ খাওয়া, ঘুরে বেড়ানো, এইরকম ধরনের একটা ক্যারেক্টার সে প্লে করে। এবং শেষ পর্যন্ত তার কিছু সময়ের পর তার ক্যারেক্টারটার একটা পরিবর্তন আসে, এবং পরিবর্তন আসার পেছনে কী কারণ রয়েছে সেটাও জানতে হবে, এবং তার যে ব্যাড হওয়ার পেছনেও কী কারণ রয়েছে সেটাও হচ্ছে সিনেমার একটা বিশাল গল্প লুকিয়ে রয়েছে। তো খুবই ভালো একটা সিনেমার মধ্যে অ্যাকশন রয়েছে ভরপুর, অ্যাকশনগুলো দেখতে ভালো লাগে। পাশাপাশি আমরা বৈশাখী এবং সাকিব খানের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা ছবির মধ্যে দেখতে পাই সেটা বেশ ভালো। পাশাপাশি যারা সাপোর্টিং কাস্টিং হিসেবে যারা কাজ করেছে প্রত্যেকে তাদের জায়গায় পারফেক্ট কাজ করেছে। গান ছবিটার খুব একটা আহামরি দারুণ কিছু ছিল না, ঠিকঠাক গান ছিল। এবং পাশাপাশি চিত্রনাট্য বা সংলাপের কথা বলি সেগুলো ঠিকঠাক, খুব আহামরি কিছু না, তবে ভালো তুক যে খারাপ সেটাও কিন্তু না। ওভারঅলে আমি বলবো সিনেমাটা ভালো, যারা সাকিব খানের সিনেমা দেখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে একটা ভালো লাগলেও লাগতে পারে। তো আপনারা যদি সিনেমাটা দেখতে চান অবশ্যই দেখতে পারেন। আর ভিডিওটি যদি তো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।